জ্বালানি গ্যাসে সমৃদ্ধ বাংলাদেশ একটি প্রশ্ন বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে জনমনে। এই দেশে কি সত্যিই তেলের খনি আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে ফিরে যেতে হয় সিলেট অঞ্চলে। ১৯৬২ সালে সেল অয়েল কোম্পানি কৈলাসটিয়া গ্যাস ফিল্ডের সন্ধান পায়। এরপর ১৯৮৩ সাল থেকে সেখান থেকে শুরু হয় গ্যাস উৎপাদন। কিন্তু গল্পের মোড় ঘুরে ২০১২ সালে বাপেক্সের একটি 3D সিসমিক জরিপে উঠে আসে চমকপ্রদ ইঙ্গিত। বাংলাদেশের ভূগর্ভে প্রায় ১৩৭ মিলিয়ন ব্যারেল তেলের সম্ভাব্য উপস্থিতি। এর মধ্যে কৈলাসটিয়ায় প্রায় ১০৯ মিলিয়ন ব্যারেল আর হরিপুর এলাকায় প্রায় ২৮ মিলিয়ন ব্যারেলের সম্ভাবনা ধরা হয়। প্রাথমিক হিসেব বলছে এর প্রায় ৪০% অর্থাৎ ৫৫ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অনুমান সত্যি রূপ নেয় তাহলে বাংলাদেশে ১ বছরেরও বেশি সময়ের জ্বালানি সংকট কাটাতে পারত। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যিকারের তেলের মজুত নাকি শুধু সম্ভাবনার ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন 3D সিসমিক জরিপ কোনো নিশ্চিত আবিষ্কার নয়, এটি শুধু ভূগর্ভস্থ গঠনের ভিত্তিতে একটি সম্ভাবনা দেখায়। আসল সত্য জানতে হলে দরকার কূপ খনন বা ড্রিলিং। এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে বগুড়ার গাবতলী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে নাকি রয়েছে গোপন তেলের খনি। স্থানীয়দের কেউ কেউ বলছেন মাটির মাত্র ৮০ ফুট গভীরের পানিতে তেলের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই দাবির কোনো বৈজ্ঞানিক বা সরকারি নথিতে কোনো প্রমাণ নেই। এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়াচ্ছে, যদি এসব তথ্য সত্য হয় তাহলে বাংলাদেশের জ্বালানির সংকট কি সহজেই সমাধান হতে পারে? আর যদি সম্ভাবনা থেকেই থাকে তাহলে কেন এখনো পর্যন্ত এসব জায়গায় পূর্ণাঙ্গ অনুসন্ধান বা কূপ খনন শুরু হয়নি? বিশেষজ্ঞরা মনে করছেন স্থলভাগের পাশাপাশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বিস্তৃত অনুসন্ধান, কারণ সেখানে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের জ্বালানির সবচেয়ে বড় সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সম্ভাবনা আছে ইঙ্গিত, কিন্তু নেই কোনো নিশ্চিত উত্তর। আর এই অনিশ্চয়তার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন রয়েই যাচ্ছে, বাংলাদেশে কি সত্যিই নিজের জ্বালানির উপরে দাঁড়াতে পারবে নাকি সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? শেষ প্রশ্নটা এখনো অমীমাংসিত, আর সেটাই পুরো গল্পটাকে আরো রহস্যময় করে তুলছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।